আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজকে একটি স্পেশাল দিন। আজ হচ্ছে পহেলা ফাল্গুন। চারিদিকে শীতল সুন্দর বাতাস বইছে। অবশ্য আজকে পহেলা ফাল্গুনের পাশাপাশি বিশ্ব ভালোবাসা দিবসও। বছরের ৩৬৫ দিনই ভালোবাসার দিন। তবে এমন যদি একটি স্পেশাল দিন আসে, সেটি মন্দ কি? এই দিনটি ভালোবাসা প্রকাশ করার দিন। আসলে ৩৬৫ দিনই কিন্তু তেমন করে প্রকাশ করা হয় না বা বলা হয় না আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই দিনটি উপলক্ষে কিন্তু অনেকেই যারা মুখ ফুটে বলতে পারে না, তারাও কিন্তু প্রকাশ করে দেয় আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখতেই পেলেন আমার বিচ্ছু বাহিনীদেরকে নিয়ে আমি চলে যাচ্ছি স্কুলে। আসলে বিয়ের পরের ভালোবাসা দিবস এমনই হয়, কারণ বিয়ের পর ভালোবাসা মানেই হচ্ছে স্বামী, সন্তান, নিজেদের সংসার। এজন্য আমরা সকাল সকাল উঠে ওদেরকে স্কুলে দিয়ে এসেছি, আর আমরা দুইজন নিজেরা নিজেদের মতো করে একটু ভালোবাসা দিবসের আনন্দ নিয়েছি। অনেকে বলে বিয়ের পর ভালোবাসা নাকি কমে যায়। আলহামদুলিল্লাহ, আমরা বিয়ের ১ যুগ পালন করে দিয়েছি, কিন্তু আমাদের ভালোবাসা বিন্দু পরিমাণ কমেনি, বরং সময়ের সাথে সাথে তা আরও গাঢ় হয়েছে। আসলে বিয়ের পরের ভালোবাসাটাই কিন্তু আসল ভালোবাসা। আর বিয়ের পর ভালোবাসা কমবে কেন? এটি তো বাড়বে। কারণ বিয়ের পর একজন স্বামী স্ত্রী শুধুই স্বামী স্ত্রী থাকে প্রথম, তারপর আস্তে আস্তে মা বাবা হয়, দাদা দাদু হয়, নানা নানু হয়, অনেক সম্পর্কে তারা জড়িয়ে যায়। অনেক সম্পর্কে জড়িয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু ভালোবাসাটাও অনেক বেশি গভীর হয়ে যায়। Go, 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 go! Speed daw, speed! এই জায়গাটা খুব সুন্দর লাগে। Rubber tree. Rubber tree, rubber tree. এগুলো কি রাবার গাছ নাকি? তোমার এই মাঠের কথা বলছি, এখানে গাড়ি চালানো শেখা। এই যে কত বড় মাঠ। এইটাতেই বাণিজ্য মেলা হয়, আর এটাতে আমাদের স্পোর্টস হয়। ফিয়ামানিল্লাহ। আল্লাহ আল্লাহ। ওই উপর থেকে দেখা যায়। তাই দায়িত্বশীল বাবা। সকল থেকে হাত দাও। থ্যাংক ইউ। আমার জন্য, আমাকে জন্য গিফট করেছো? থ্যাংক ইউ, আই লাভ ইউ। উঠে যাও গাড়িতে। এই তো আমার ছেলে মন, সে আমাকে তার নিজের চকলেটটি দিয়ে দিয়েছে ভালোবাসা প্রকাশ করার জন্য। আসলে এবছরের ভালোবাসা দিবসটি আমার জীবনের সবচেয়ে সেরা ভালোবাসা দিন ছিল। কারণ হচ্ছে
এই দিনে আমি অনেকগুলো গিফট পেয়েছি, সেই সাথে অনেক বেশি ভালোবাসাও পেয়েছি। আমার ছেলে আমাকে গিফট করেছে, আমার মেয়ে আমাকে গিফট করেছে, আর আমার উনি তো রাত 12টা 1 মিনিটে আমাকে সারপ্রাইজ দিয়েছেন। আসলে এই ভালোবাসার দিনটিতে উনি সবসময় একটু স্পেশালি করেন। সবসময় আমি রাত 12টার আগে ভাবি আজকে বা এবার একদম নর্মাল থাকবো, কোনো কিছুই করব না। কিন্তু রাত 12টা 1 মিনিট বাজতেই দেখি উনি কোথা থেকে অনেকগুলো ফুল দিচ্ছে, গিফট দিচ্ছে, সাথে লাল টুকটুকে সুন্দর একটি কেকও এনেছেন। এটাই হচ্ছে ওনার দেয়া সারপ্রাইজ। আর এই সারপ্রাইজ পেয়ে তো আমি মহা খুশি। আসলে পরিকল্পনার বাইরে যে কাজটি করা হয় সেটি কিন্তু বেশি আনন্দের হয়। বাচ্চাদের স্কুলে দিয়ে এখন শুধু উনি আর আমি। আর যেহেতু আমরা এখন মা বাবা আর আমাদের এই ভালোবাসার দিনটি বিয়ের পরে, তাই আমরা কোনো পার্কে যাচ্ছি না, যাচ্ছি সকালের নাস্তা করতে রেস্টুরেন্টে। ভালোবাসা দিবসের নাস্তা, বিয়ের পরের এই ভালোবাসা দিবস। শসা সুন্দর করে ডেকোরেশন। খাওয়া দাওয়া শেষ, এখন চা খাওয়া হবে। আল্লাহর সবচেয়ে প্রিয় সম্পর্ক আমার মনে হয় স্বামী স্ত্রীর ভালোবাসা। এজন্যই তো স্বামী স্ত্রীর দিকে তাকালে, স্ত্রী স্বামীর দিকে তাকালে দুইজন দুইজনের হাত ধরলে সহ আরও অনেক ছোট ছোট কিছুতে আল্লাহ অনেক নেকি রেখেছেন। অপরদিকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক শয়তানের সবচেয়ে বেশি অপছন্দনীয়। তাই তো স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লাগে তখন কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য আমার মনে হয় ভালোবাসার এই স্পেশাল দিনটি অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের পালন করা উচিত, বলা উচিত আর প্রকাশ করা উচিত আমরা দুইজন দুইজনকে কতটুকু ভালোবাসি। বিয়ের পর একজন স্বামী স্ত্রীর অনেক দায়িত্ব আর কর্তব্য বেড়ে যায়, তাই সেই রকম প্রকাশ করাই হয় না ভালোবাসার এই কথাগুলো। কিন্তু ভালোবাসার পাশাপাশি কিন্তু ভালোবাসা প্রকাশ না করলে বোঝা যায় না যে কে কাকে কতটুকু ভালোবাসে। এজন্য এই স্পেশাল দিনটিকে আপনারা বিশেষ করে স্বামী স্ত্রীরা দুইজন দুইজনকে প্রকাশ করুন না। যেমন উনি এই দিনে আমাকে তো অনেকবারই বলেছে আমি তোমাকে ভালোবাসি, আর এজন্যই কিন্তু আমার বেশি স্পেশাল গিয়েছে আজকের এই দিনটি। আমার কথাগুলো শুনে হয়তো অনেকেই বলবেন যে ভালোবাসা আবার বলে কয়ে প্রকাশ করতে হয় নাকি? হ্যাঁ, বর্তমান যুগে ভালোবাসা বলে কয়েও প্রকাশ করতে হয়। কারণ স্বামী স্ত্রীর দায়িত্ব আর কর্তব্যর সম্পর্কের মধ্যে যখন নাকি ভালোবাসা প্রকাশ পায় না, তখন কিন্তু মনে মনে স্ত্রী কষ্ট পায়, আবার মনে মনে স্বামীও কষ্ট পায়। এজন্য মাঝে মাঝে বলা উচিত আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা দিবসে অনেক ভালোবাসার কথা বলে দিলাম। আসলে আজকে যেহেতু ভালোবাসার একটি দিন, ইচ্ছে করছে আপনাদের সাথে শুধু ভালোবাসারই কথা বলি। আর এই তো ভালোবাসার মানুষদের সাথে কিছু আনন্দঘন মুহূর্ত। আসলে উনি কেক এনেছিলেন রাত্রে, কিন্তু বাচ্চারা রাত্রে ঘুমিয়ে পড়েছিলেন। আর ভালোবাসার বন্ধনে তো আমার বাচ্চারাও রয়েছে, তাই আমরা রাত্রে আর কেক কাটিনি। ওরা স্কুল থেকে আসার পরেই আমরা কেক কাট করে একটু আনন্দ উল্লাস করেছি। আসলে ছোট ছোট আনন্দের মধ্যেই আমরা আমাদের জীবনটাকে আরও অনেক বেশি সুন্দর আর আনন্দিত করতে পারি।
জীবনে সুখী হওয়ার জন্য কিন্তু অনেক বেশি কিছুর দরকার হয় না, সামান্য অনেক কিছুতেই কিন্তু খুশি হয়ে জীবনকে অনেক বেশি আনন্দমুখর করা যায়। তাই যখনই সুযোগ পাবেন জীবনটাকে উপভোগ করার চেষ্টা করবেন, কষ্টকে দূরে রাখার চেষ্টা করবেন। দেখো কত মোটা হৃদয় পড়ে গিয়েছে।